1 জানুয়ারি 2024 গ্রহ সন্নিবেশ অনুসারে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে ট্রানজিট করছেন, রাহু মীন রাশিতে ট্রানজিট করছেন, কেতু কন্যা রাশিতে ট্রানজিট করছেন, শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে ট্রানজিট করছেন, বুধ ও শুক্র বৃশ্চিক রাশিতে ট্রানজিট করছেন এবং রবি ও মঙ্গল ধনু রাশিতে ট্রানজিট করছেন। সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি নবম ঘরে, কেতু দ্বিতীয় ঘরে, বুধ ও শুক্র চতুর্থ ঘরে, রবি ও মঙ্গল পঞ্চম ঘরে, শনি সপ্তম ঘরে এবং রাহু অষ্টম ঘরে ট্রানজিট করছেন। এবার দেখে নেওয়া যাক সিংহ রাশির 2024 সালটি কেমন কাটতে চলেছে। সিংহ রাশির প্রেমের রাশিফল। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের সূচনা বছরের শুরুতে কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে, কারণ সূর্য ও মঙ্গলের মতো দুইটি উত্তপ্ত গ্রহ আপনাদের পঞ্চম ঘরে বসে আছে। কিন্তু দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকার জন্য সব রকম চ্যালেঞ্জ আপনার দিকে যাই আসুক না কেন তাতে সবেতেই আপনারা জয়ী হবেন এবং আপনাদের প্রেমের সম্পর্ক অটুট থাকবে। শুক্র ও বুধের অনুকূল প্রভাব আপনাদের চতুর্থ ঘরে থাকার জন্য আপনাদের সম্পর্কের মধ্যে বছর এগোবার সাথে সাথে প্রেম, ভালোবাসা, রোমান্স বাড়তে থাকবে এবং একে অপরের প্রতি টান আপনারা খুব ভালো মতোই অনুভব করতে থাকবেন। আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই কটা দিন আপনাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ এই সময় দুজনের মধ্যে কিছু সমস্যা দেখা যাবে। তার সাথে সাথে দুই পরিবারের মধ্যেও চাপ আসতে থাকবে। সেপ্টেম্বরের পর থেকে বছর শেষ হওয়া পর্যন্ত আপনাদের সম্পর্ক সুন্দর থাকবে এবং আপনারা খুব ভালো সময় অতিবাহিত করবেন। কেরিয়ার। সপ্তম ঘরে শনি মহারাজ আপনাদের নিজস্ব ক্ষেত্রে থাকার জন্য কর্মজীবনে আপনারা ভালো মতো সাফল্য পাবেন। আপনাদের বিভিন্ন কাজে তিনি যোগাবেন। আপনারা কঠোর পরিশ্রম করবেন এবং খুব ভালো ফল পাবেন। চতুর্থ ঘরে ও শুক্র থাকার জন্য তাদের দৃষ্টি আপনাদের দশম ঘরে পতিত হওয়ার জন্য আপনাদের চাকরিতে উন্নতি হবে এবং যারা চাকরি পাননি তারা স্থায়ী খুব ভালো চাকরিও পেতে চলেছেন। দশম ঘরে যখন বৃহস্পতি 1 মে পর থেকে ট্রানজিট শুরু করবেন, তখন আপনারা নতুন কোনো চাকরিতে জয়েন করতে পারেন বা অন্য কোনো চাকরি প্রস্তাব আপনাদের কাছে আসতে পারে। আপনারা যদি সরকারি চাকরিতে যুক্ত থাকেন তাহলে প্রথম 2 মাস মানে বছরের প্রথম 2 মাস মধ্যে আপনাদের বদলি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা সবেমাত্র নিজের পড়াশুনো শেষ করে চাকরির খোঁজ করছেন তারা এই জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কোনো ভালো চাকরির সন্ধান পেতে পারেন। শিক্ষা। বছরের শুরুটা আপনাদের যারা শিক্ষার্থীরা আছেন তাদের জন্য কিছুটা দুর্বল হবে, কিন্তু আপনারা আপনাদের মনকে শক্ত করে কঠোর পরিশ্রমের দ্বারা পড়াশুনোর ভালোর দিকে এগিয়ে যাবেন। নবম ঘরে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব এবং চতুর্থ ঘরে বুধ ও শুক্রের মতো দুইটি শুভ গ্রহ থাকার জন্য শিক্ষার প্রতি আপনাদের আগ্রহ স্বাভাবিক থাকবে এবং সেটা আপনারা বুঝতেও পারবেন। তবে বছরের মাঝখানে আপনাদের শিক্ষা জীবনে কিছু বাধা আসতে পারে, যেহেতু পঞ্চম ঘরে সূর্যমঙ্গল এবং সপ্তম ঘরে শনি আপনাদের ট্রানজিট করছে। এর ফলে আপনাদের শিক্ষার ক্ষেত্রে একাগ্রতা, মনোযোগ কমতে পারে। বছরের শেষার্ধে আপনারা মোটামুটি ভালো ফল আশা করতে পারেন। অর্থনৈতিক। এই বছর আপনার অর্থনৈতিক অবস্থার যদি মূল্যায়ন করতে হয় তাহলে বলতে হবে আপনাদের
খুব সতর্কভাবে এগোতে হবে, কারণ দ্বিতীয় ঘরে কেতু এবং অষ্টম ঘরে রাহু থাকার জন্য আপনাদের কোনো আর্থিক ক্ষতি হতে পারে এবং কোনো আর্থিক ব্যয়ও আপনাদের হতে পারে। যাতে আপনাদের আর্থিক ভারসাম্য রক্ষা করতে কোনো অসুবিধে না হয়, তার জন্য আপনাদের খুব সাবধানে নিজের অর্থনৈতিক দিকটাকে বিবেচনা করে এগোতে হবে। এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত আপনাদের আর্থিক ভাব মোটামুটি ভালোই থাকবে এবং আপনারা একটি শক্তিশালী আর্থিক দিক নিজের জন্য তৈরি করতে সক্ষম হবেন। বছরের শেষ দিকে আপনাদের আর্থিক ভারসাম্য প্রতিষ্ঠা করতে একটু অসুবিধা হতে পারে। পরিবার। বছরের শুরুটা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র হতে চলেছে। একদিকে কেতু মহারাজ আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করছে, যার পারিবারিক সমস্যা দেখা যাবে, পারস্পরিক সম্প্রীতির অভাব দেখা যাবে। অন্যদিকে শুক্র ও বুধ আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করছে, যা আপনাদের পারিবারিক শান্তিকেও নির্দেশ করে। অর্থাৎ আপনারা মিশ্র ফল আশা করতে পারেন। পরিবার থেকে আপনারা সহযোগিতা পাবেন, ঘরে সুখ শান্তি থাকবে, বাড়িতে আরাম আয়েশ বাড়বে, বাড়িতে সুখের পরিবেশ থাকবে। বছরের মাঝামাঝি 1 মে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ঘরে প্রবেশ করবেন এবং সেখান থেকে আপনার দ্বিতীয় এবং চতুর্থ ঘরে দৃষ্টিপাত করবেন, তখন আপনার জীবন আরও বেশি পরিমাণে সুখ ও শান্তিতে ভরে উঠবে। ভাই বোনেদের সাথে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে, আপনারা খুব ভালো পারিবারিক জীবন উপভোগ করবেন। মার্চ থেকে জুন মধ্যে আপনারা নিজের বাবার স্বাস্থ্যের বিশেষ যত্ন দিন, কারণ এই সময় তার অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সন্তান। যদি সন্তানের কথা বলতে হয়, তাহলে যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের জন্য বছরের প্রথমার্ধটি সবচেয়ে ভালো হবে, কারণ দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে নবম ঘরে ট্রানজিট করছেন। যদি আপনাদের পঞ্চম ঘরের বিচার্য দেখতে হয়, তাই সেই ফলস্বরূপ আপনারা একটি বাধ্য এবং ভালো সন্তান হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। সূর্য ও মঙ্গল পঞ্চম ঘরে ট্রানজিট করার জন্য আপনাদের মনে হতে পারে আপনাদের সন্তানরা একটু অবাধ্য হয়ে উঠছে, কিন্তু তাদেরকে ঠিকঠাকভাবে ডিসিপ্লিন যদি আপনারা শেখাতে পারেন, তাহলে তাদের মতো বাধ্যকারী খুব কম লোকেরই হয়ে থাকবে। যাদের সন্তান আছে তারা তাদের সন্তানি কৃতিত্বে খুশি থাকবেন। আপনাদের সন্তানরা সাফল্য অর্জন করবে, এগিয়ে যাবে এবং যাদের বিবাহযোগ্য সন্তান আছে তাদেরও বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে, বিশেষ করে বছরের প্রথম অর্ধে। বিবাহ। যদি বিবাহিতদের কথা বলতে হয়, তাহলে সপ্তম ঘরে শনি মহারাজ ট্রানজিট করছেন নিজের রাশিতে। এর ফলে আপনাদের দুজনের মধ্যে টুকটাক খিটিমিটি লেগেই থাকবে, তবে আপনারা সেটাকে মিটিয়ে নেওয়ারও পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করে যাবেন। অষ্টম ঘরের রাহুর উপস্থিতি আপনাদের শ্বশুরবাড়ির কাছ থেকে কিছুটা সহায়তা দেবে, আবার অনেক ক্ষেত্রে আপনাদের অনেকে শ্বশুরবাড়ির ক্ষেত্রে কিছু টুকটাক ঝামেলাও হতে পারে। ফেব্রুয়ারি মাস এবং জুন মাসে আপনারা একটু বিশেষভাবে সতর্ক থাকবেন, কারণ এই সময় মঙ্গল আপনাদের সপ্তম এবং অষ্টম ঘরে প্রবেশ করবেন, যেখানে শনি এবং রাহু অলরেডি উপস্থিত রয়েছেন। এই সময় আপনাদের স্বাস্থ্য সম্পর্কে নিজের এবং জীবনসঙ্গীর দুদিকেই যত্নবান হতে হবে। এই সময়টি আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা বাড়তে পারে এবং আপনার শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক খারাপ হতে পারে। ব্যবসা। যারা ব্যবসা করছেন তাদের এই বছরটি খুব ভালো যাবে। সপ্তম ঘরের অধিপতি শনি সারা বছর সপ্তম ঘরেই নিজের ঘরে এক্সল্টেড অবস্থায় বসে থাকবেন। এর ফলে তিনি দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা আপনাদের বাড়াতে থাকবেন। আপনার ব্যবসাও ধীরে ধীরে প্রসারিত হবে। শনি মহারাজ যা দেবেন ধীরে ধীরে দেবেন, কিন্তু যা দেবেন সেটা সারা জীবন থাকবে। অষ্টম ঘরে রাহুর উপস্থিতির জন্য অনৈতিক বিয়োগ থেকে আপনাকে সাবধান হতে হবে। বছরের প্রথমার্ধটা হয়তো আপনাদের খুব একটা ভালো যাবে না, কিন্তু দ্বিতীয়ার্ধে আপনারা খুব ভালো লাভের মুখ দেখতে পাবেন। যারা অংশীদারি ব্যবসায় যুক্ত আছেন তাদের সাথে আপনাদের অংশীদারের
সম্পর্কের অবনতি হতে পারে। জুলাই থেকে অক্টোবরের মধ্যে আপনারা নিজের ব্যবসায় বিশেষ অগ্রগতি দেখতে পাবেন এবং আপনাদের ব্যবসার কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনও এই সময় আপনারা দেখতে পেতে পারেন। সম্পত্তি ও যানবাহন। সম্পত্তির দিক থেকে আপনাদের বছরটা খুব অনুকূল বছর। শুক্র ও বুধ দুটি শুভ গ্রহ আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করছে। এই সময়ের মধ্যে আপনারা নতুন গাড়ি কেনার চিন্তাভাবনা করতেই পারেন। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এবং তারপর আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আপনাদের নতুন কোনো গাড়ি কেনার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি যদি বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি সম্পত্তি কিনতে চান তাহলেও আপনাদের এই বছরটা খুবই শুভ ফল দিতে চলেছে। স্বাস্থ্য। বছরের শুরুতে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিছুটা সমস্যা দেখা দিতে পারে, যেহেতু পঞ্চম ঘরে সূর্য ও মঙ্গল এবং সপ্তম ঘরে শনি, অষ্টম ঘরে রাহু থাকার জন্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় আপনাদের ফেস করতে হবে। অষ্টম ঘরে রাহুর ট্রানজিটের জন্য আপনাদের শরীরে হঠাৎ করে কোনো সমস্যা চলে আসতে পারে, তার জন্য আপনারা ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না। এছাড়া রক্ত সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, মাথা ব্যথার মতো সমস্যাও আপনাকে সময় অসময় বিরক্ত করতে পারে, তাই সেগুলো থেকে সাবধানে থাকবেন। রাহু কেতুর অষ্টম ও দ্বিতীয় ঘরে ট্রানজিটের জন্য আপনাদের খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দিতে হবে। এইগুলি যদি আপনি ঠিকঠাক করতে পারেন তাহলে অনেকাংশে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। প্রতিকার। রাশি অধিপতি রবির বীজমন্ত্র পাঠ করুন। প্রত্যেক রবিবার শ্রী আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। সূর্যদেবকে জল নিবেদন করুন এবং সূর্যদেব উদ্দেশ্যে একটি লাল ফুল জলে মিশিয়ে তাতে সামান্য কিছু আতপ চাল দিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। আশা করছি বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।